গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, এটা আজকে সবাই কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, ভালো আছেন তো? আচ্ছা, আপনাদেরকে শুভ সকাল জানিয়ে আমি রান্নাঘরে সোজা চলে এসেছি। যদিও বা এটা আজকের রান্না নয়, এটা আজকে সকালের রান্না। তো রাত্রিবেলায় আমি এটা ভয়েস দিচ্ছি এখন। হ্যাঁ, তো গুড মর্নিং বলাটা আমার সেই জন্য মানে একটু কেমন লাগলো, কিন্তু কি করব, এটা যেহেতু সকালের রান্না তার জন্য বলছি। আচ্ছা, আমি একটা প্রথমে ওই যেরকম এখন তো আর মানে চিকেন মাটন যাই করি না কেন আমি কোথাও তেল দিই না, তেল ভাজছে সেটা হচ্ছে চিকেনের নিজস্ব যে চর্বি সেটা থেকে। আর এই যে ভেজিটেবিলগুলো দেখছেন, এগুলো রাইসের জন্য ভেজিটেবিলগুলো কাটা রয়েছে। আর এই পাশে ডান দিকের যে পেঁয়াজটুকু রয়েছে সেটা আমি মাংসের মধ্যে কাঁচা অবস্থায় মাখবো। আর এই যে ছোটো প্লেটের মধ্যে সমস্ত কিছু রয়েছে, যে লঙ্কার কিন্তু সিড বের করে দিয়েছি, না হলে পরে পেট ব্যথা হবে। আর একটা শুকনো লঙ্কা শুধু দিয়েছি, বাদ বাকি পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা করব। কাঁচা লঙ্কা বের করতে ভুলে গেছিলাম, পরে আবার দিয়েছি, সেটা আবার দেখাবো। কেননা তখন তো এটা মাংসটার মধ্যে আমি হলুদ দিয়ে রেখেছি, সামান্য একটু নুন দিয়ে রেখেছি, আর তেজপাতা, সেটা আমি এখনও মাখিনি, একবার মশলাটা করে নিয়ে বা তারপরে মাখবো। আচ্ছা, এটার মধ্যে কিন্তু একটু জিরের গুঁড়া ধনের গুঁড়ো দিয়েছি, তার কারণ হচ্ছে ওই পেস্টের সাথে একবারে সব কিছু হয়ে যাবে, আলাদা আলাদা করে দিতে হলো না, এই আর কি। একটু সামান্য অল্প একটু জল দিয়ে আমি পেস্টটাকে করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটা শুকনো লঙ্কা ছিটি বের করে নেওয়া, আর তার সাথে একটু রসুন। আমি ভুলে গেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিতে, সেটার জন্য আমাকে পরে আবার করতে হয়েছে। যাই হোক, এই দেখুন তেজপাতা সহ হলুদটা মেখে নিচ্ছি, সামান্য একটু নুন দেওয়া ছিল। আর এইমাত্র যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়েছি, এখনও কিন্তু আদা বা ভুলে গেছিলাম যেটা কাঁচা লঙ্কা সেটা কিন্তু দিইনি, কারণ মাত্র 3টে লঙ্কা দিয়েছি, মাংস যেহেতু কম তাই তেল মশলাটা কমই চাই, কারণ আমাদের তো বয়স হচ্ছে। আর ওই শুকনো পেঁয়াজ একটু মেখে নিলাম। আচ্ছা, আমি কিন্তু কোথাও কোনো এক ড্রপও কিন্তু তেল ব্যবহার করিনি, কারণ এখন আমরা এটা শিখে গেছি, যখন আমরা তেল ছাড়াই কিন্তু খাবারটা খাচ্ছি। আমি চিকেনটা তো তেল দিইনি, এবং ফ্রাইড রাইস যেটা বানিয়েছি, এই ভেজিটেবলগুলো ফ্রাইড রাইসের জন্য দেখালাম, সেটাতেও কিন্তু মিক্স ফ্রাইড রাইসেও কিন্তু আমি বেশি কিছু দিইনি। ডিমটা ভেজেছি আর সামান্য 1.5 চামচের মতো অয়েল দিয়ে, সাদা তেল দিয়ে আমি করেছি, কোনো ঘি বা বাটার এবার কিছু দিইনি। তাতেও জানি কেমন জানি একটা মানে এত এত ভ্যাবসা গরমের মধ্যে জানি কীরকম একটা শরীরটা লাগে, খারাপ খারাপ লাগে। যাই হোক, সারা সপ্তাহ জুড়ে তো এই শুক্তো, এই সেই তালের বড়া এইসব চলছে। এই যে দেখুন, আমি জিঞ্জার পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার এইগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্টের মতন করে নেব। না হলে আমি এখন শিলনোড়া, সত্যি কথা বলতে কি আমার রান্নাঘর খুব ছোট, শিলনোড়া নিচের মেঝেতেই পড়ে থাকে, কিন্তু সেটাকে আমি এখন ইউজ করতে পারিনি। কড়াইটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা মেখে রেখেছি যে সেই মাংসটাকে দিয়ে দেবো, পরে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা মিশিয়ে দেবো। পুরো মশলা শুদ্ধ আমি সবটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কিন্তু রান্নাটা কিন্তু সিমে করব। আর পাশে একটু গরম জল বসিয়ে নেব, তাহলে গরম জল থেকে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। যদিও বা চিকেন, তো চিকেনে কিন্তু ক্ষেত্রে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যাতে না তলায় লেগে যায়, সেই জন্য আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। কেননা পাশে মশলা পেস্ট করব, তার সাথে আমি যে দেখালাম ভেজিটেবলগুলো, সেই ভেজিটেবলগুলো সবগুলো কাটা হয়নি এখনও পর্যন্ত রাইসে দেবার জন্য। যদিও বা সামান্যই আয়োজন, তবু আর কি ঠিকঠাক করে তো দিতে হবে, খেতে হবে, আমরাই তো খাবো। আচ্ছা, ওই যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করেছিলাম, সেইটা যেহেতু অল্প ছিল তার জন্য তাকে একটু জল দিয়েই পেস্টটা করতে হয়েছে, না হলে পরে কি হয়, ওই আধা আধা হয়ে থাকে, কারণ যেটা একেবারেই কাম্য নয়। আদাটা যখন আধাভাবে থাকে মুখে পড়লে খুবই বিরক্ত লাগে। এই জন্য আমি কী করি, ওই যে যদি আমি গরম মশলা কখনও গোটা দিয়ে আমি কিন্তু একটু থেতো করে দেওয়ার চেষ্টা করি, বা গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয়,
এই যে জলটা দিয়েছিলাম যে মশলার সাথে, যে পেস্টটা মশলার সাথে বাটি ধোয়া জল এবং গ্রাইন্ডার ধোয়া জল দিয়েছিলাম, সেটা কিন্তু পুরোটা এখন টেনে গেছে। এখানে আমি গরম জল দিয়ে দেবো। প্রথমে আগে অল্প গরম জল দেবো, কারণ চিকেনটা এখনও সেদ্ধ হয়নি। তারপরে আমি আবার পুরো গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। একটু পাতলা করার চেষ্টাই করেছি, যদিও রাইসের সাথে খাওয়া, তবুও কেন জানি না মনে হয়েছিল যে একটু মানে হয় পাতলা করলেই মানে বেশি ভালো লাগবে খেতে। সবসময় ঘন ঘন খাওয়াটা ঠিক নয়। এই অবস্থা আবার যারা ঘন খেতে চান তারা কিন্তু এই অবস্থায় কিন্তু সিমে রেখে মাংসটাকে একটু 5-10 মিনিট একদম গ্যাস একেবারে সবচাইতে যে কম হয় সেই সিমে রেখে বারবার করে, ফোনটা আমার আপ ডাউন হয়ে যাচ্ছে, ঢাকনা দিয়ে রেখে দিলেই, গরম মশলা দিয়ে দিলে আপনার কিন্তু চিকেন এই পর্যায়ে রেডি। কিন্তু আমি যেহেতু ঝোল রাখতে চেয়েছি, তাই আমি এর মধ্যে কিন্তু জল দেব, অবশ্যই গরম মশলা দেব, 1/2 চামচ গরম মশলা ঘরে বানানো সেটা দেব। আর এই যে আমার শাশুড়ি মায়ের জন্য করেছি পার্শে মাছ, সেটা আরেকদিন দিয়ে দেবো। রেসিপিটা দিয়েছি কি না আমার মনেও নেই। যাই হোক, এবার ডাল কালকে ছিল, আমি কিন্তু আজকে ডাল রান্না করিনি। কালকে নিরামিষ ডাল এবং কচু শাক ছিল, লাউ দিয়ে করেছিলাম শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা তো যেহেতু ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইস এমনি সময় তো করি আলাদা আলাদা করে, এবং শরীর অতটা সুস্থ নয় বলে শাশুড়ি মা খাবেন না, তার জন্য ওই ডিম আর একটু চিকেনের টুকরো ছোটো ছোটো ওই একদম কিমা করে আমি ভেজে নিয়ে দিয়ে দেবো। সেটা রাইসের রেসিপির সাথেই যাবে। এখন আমি যেহেতু কাটাকাটি করলাম, হয়তো ভাববেন যে এই সবজিগুলো কোথায় দেবো, কোথাও ইউজ করলাম না, অথচ ছবিতে দেখা গেল। আসলে ভিডিও করার সময় অতটা খেয়াল থাকে না, কোনটা আগে কোনটা পরে দিচ্ছি সেটা ব্যাপারগুলো থাকে না। এই যে আমি অল্প করে ঘরে তৈরি গরম মশলা দিয়ে দিলাম। ঘরের জিনিস আর পেস্ট করা জিনিস বা শিলের নোড়ায় বেটে দেওয়া জিনিস কিন্তু স্বাদ একটু অন্যরকম হয়, এবং অল্প দিলেই সেটা ভালো হয়। এবার আমাদের সময় কম, হাতের জোর কম, কাজে আমরা অতটা পেরে উঠি না, পাশাপাশি অন্যান্য কাজও থাকে। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, আর কিছু কোনো যদি সাজেশন থাকে অবশ্যই বলবেন। এই যে আমার তেল ছাড়া দেখুন চিকেন, আর ফ্রাইড রাইসের একটা ছবি তোলা আছে, কিন্তু আমি এখন আর সেটার রেসিপিটা এখন আমি বলছি না। এই যে টাটা।